এই আচারটা যত বেশি আমি বানাই না কেন, 1 কেজি বলেন আর 5 কেজি বলেন, চুলা থেকে উঠানোর পর থেকে আচার শেষ না হওয়া পর্যন্ত শুধু খেতেই থাকবে। এরপর শেষ হয়ে গেলে বলবে আম্মু আবার বানাও। এত পছন্দ করে এই আচারটা। বাচ্চাদের কথা আর কি বলবো, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই আচারটা সবচেয়ে সহজে কোনো ঝামেলাহীনভাবেই তৈরি করে নেওয়া যায়। আমি 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। অনেক সময় আম একটু হলদে কালার হয়ে আসে, সেই আম দিয়েও কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারবেন। মানে এই আচার বানাতে কোনো ঝামেলাই নেই। আমি আচারের খোসাটা ছাড়িয়ে এভাবে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। এখন আচারের জন্য মশলা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 টেবিল চামচ আস্ত জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এগুলোকে হালকা একটু টেলে নিব। খুবই সাবধানে বারবার নেড়ে এটাকে খুব ভালো করে টেলে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে যেয়ে তেতো হয়ে না যায়। এই যে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আমি এই মশলাটাকে একটু গুঁড়ো করে নিব। এখন আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর এগুলোকে একটু নেড়ে নিব। এখন 2 কোয়া রসুন হালকা একটু থেতো করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে বারবার নেড়ে সব কিছুকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন এর থেকে সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ আম রয়েছে। তেল মশলার সাথে আমগুলোকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো খাবার লবণ। এগুলোকে নেড়ে আমের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। চিনি, লবণ আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন প্রথমেই যে আচারের জন্য মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মশলা এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি, বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। এখন নেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে লোতে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আর আমের গা থেকেও কিছুটা পানি ছাড়বে, আর ওই পানিতেই আচারটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু আমগুলো গলে যাচ্ছে। এরপর আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করব, আর নাড়তে নাড়তে আমগুলো পুরো গলে যাবে আর পানিটাও কিছুটা টেনে আসবে। এই যে দেখুন আচারের পানিটা কিন্তু টেনে এসে অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি রেখে দেওয়া বাকি গুঁড়ো মশলাটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এটা একটু শেষে অ্যাড করার কারণ হচ্ছে মশলার যে স্ট্রং ঝাঁঝালো ফ্লেভারটা রয়েছে এটা আচারের ভিতরে খুব ভালো করে থাকবে, আর এর ফলে আচারটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এরপর নেড়ে নেড়ে এই আচারটাকে আরও কিছুক্ষণ জাল করে একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে আচারের গায়ে কোনো পানিই না থাকে। এই আচারটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর এই আচারে কিন্তু কোনো ভিনেগার বা প্রিজারভেটিভও ব্যবহার করতে হয় না, কারণ আচারটা যেহেতু শুকনো শুকনো করে তৈরি করা হয় এর ফলে কিন্তু আচারটা খুব সহজে নষ্ট হয় না। কোনো রকমের প্রিজারভেটিভ ছাড়াই আপনারা এই আচারটাকে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখুন আচারটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে, হাঁড়ির তলা ছেড়ে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই আচারটাকে একটা ছড়ানো প্লেটের উপরে ঢেলে দিচ্ছি। আচারটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোলাকার শেপেরও দিতে পারেন, আবার ওভাল শেপেরও দিতে পারেন। আমি দুটো শেপই আপনাদের করে দেখাচ্ছি। এখনও যেহেতু আচারটা কিছুটা নরম রয়েছে তাই কিন্তু এটা একটু নরম নরম লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি শক্ত হয়ে যাবে। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার পেজে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।